নমস্কার, আমি স্বদেশ মণ্ডল। আজ আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা যেটা জানব, স্টক মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট করতে গেলে বেসিক কি কি জিনিস বা কোন কোন জিনিসের উপরে আমাদের নলেজ নেওয়া দরকার। প্রথম বলি, আমরা ইনভেস্টিং পারপাসে যদি ব্যবহার করতে চাই তাহলে প্রথম যেটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমাদের যদিও খুব বিশাল নলেজ প্রয়োজন নেই, তবুও যেটুকু দরকার সেটুকু আমরা দেখতে পারি। সেই ফান্ডের ভ্যালুগত অর্থাৎ ফান্ডটা যে হচ্ছে সেই ফান্ডের অ্যামাউন্টটা কত বড় ফান্ড ম্যানেজ করছে, এটা একটু আমরা দেখতে পারি। দ্বিতীয় যেটা দেখতে পারি, সেই ফান্ড ম্যানেজার আমাদের ওই ফান্ডটাকে ম্যানেজ করছেন, ওনার অভিজ্ঞতা কীরকম, উনি কত বছরের ওনার এক্সপিরিয়েন্স আছে, এটা আমাদের জানা খুব দরকার। বা ওনার ব্যাকগ্রাউন্ডে কোন ফান্ডের কী রিটার্ন দিয়েছে সেগুলো আমরা দেখতে পারি। তো আর যেটা দেখতে পারি, এক্সপেন্স রেশিও বা এক্সিট লোড, কোনটার কম কোনটার বেশি আছে সেগুলো দেখতে পারি। আর যেটা দেখি যে ওই ফান্ডগুলোর মধ্যে কে ভালো গত 5 বছর বা 10 বছর, 1 বছর, 6 মাস কে ভালো রিটার্ন দিচ্ছে, মার্কেটে কে ভালো রিটার্ন দিচ্ছে, এটা আমরা লক্ষ্য করে রাখতে পারি। আর যেটা দেখতে পারি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ওই যে ফান্ডটা আমি চুজ করছি ওই ফান্ডের মধ্যে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কীরকম ধরনের স্টক ওনারা রেখেছেন, মানে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, কোন স্টকের উপরে ওনারা রেখেছে ওটাও আমরা দেখতে পারি। এই টোটাল ব্যাপারগুলো দেখার আলাদা আলাদা প্রসেস আছে, সেগুলো আগামী দিনে অন্য কোনো ভিডিওতে আবার পুরোপুরি ক্লিয়ার করব। তো এইগুলো আমরা মিউচুয়াল ফান্ডের জন্যে আমরা জেনে তারপর মিউচুয়াল ফান্ডটা চুজ করতে পারি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি, দুটোভাবে ইনভেস্ট করতে পারি। এক হচ্ছে লামসাম, অর্থাৎ আমার কাছে 10,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, আমি ওয়ান টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে দিলাম, এটা একটা পার্ট হয়। আর একটা পার্ট হয় আমি অল্প অল্প করে সঞ্চয় করব, যেমন ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে আমরা রেকারিং করতাম। তো ঠিক সেম জিনিসটা এখন সেটা আধুনিকভাবে এসেছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, এসআইপি সিস্টেম, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা ন্যূনতম আমরা 500 টাকা দিয়েও শুরু করতে পারি, মাসে মাসে 1000, 2000, 5000 যার যেরকম, এটা আমরা শুরু করতে পারি। এটা গেল মিউচুয়াল ফান্ড। এরপর যেটা আমরা করতে পারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমরা ইটিএফের মাধ্যমে ইনভেস্ট করতে পারি। আগেই বলেছিলাম, আমরা জেনেছিলাম। তো সেই ইটিএফের ক্ষেত্রেও যদি আমরা ইনভেস্ট করতে যাই তাহলে, বা ইটিএফ বা স্টক, বিভিন্ন স্টকের উপরে আমরা যদি ইনভেস্ট করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু আরও ডিপ নলেজ রাখতে হবে। সেগুলো কি, যেমন কোনো ইটিএফ বা স্টকের উপরে যদি যখন আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে যাব তখন আমাদেরকে প্রথম তার দুটো দিক আগে দেখতে হবে। প্রথম যেটা ফান্ডামেন্টাল, অর্থাৎ যে কোম্পানির এগেনস্টে আমি টাকা ঢালতে চলেছি, আমি ইনভেস্ট করতে চলেছি, অর্থাৎ সেই ব্যবসার মালিকানা আমি কিনতে চলেছি, সেই ব্যবসাটার তার গ্রোথ কীরকম, তার রেভিনিউ গ্রোথ কীরকম, তার লাভের পার্সেন্টেজ কীরকম হচ্ছে, কোম্পানিটা আগামী দিনে রেভিনিউ বাড়ছে কি কমছে, এই টোটাল ব্যাপারগুলো ফান্ডামেন্টালে শেখানো হয়। তার বর্তমান পি রেশিও থেকে আরম্ভ করে কী আছে না আছে ডিটেলসে এটা নিয়ে জানতে হবে আমাদেরকে। এর পরবর্তীকালে এটা নিয়ে ডিটেলস ভিডিও অবশ্যই আসবে। তো এটা জানতে হবে, ফান্ডামেন্টাল দিকটা ভালোভাবে জানতে হবে। কখন কোম্পানির কি আর্নিং রিপোর্ট এসছে, নতুন রিপোর্টে কোয়ার্টারলি রেজাল্টে কি খারাপ আসছে কি ভালো আসছে, এগুলো টোটাল দেখে সিদ্ধান্ত করা উচিত। আরেকটা দিক যেটা করতে হয় টেকনিক্যাল, এই টেকনিক্যাল পার্টটা খুব ভালো করে নলেজ নিয়ে আমাদেরকে শিখতে হয়, জানতে হয়। টেকনিক্যাল পার্টের অনেকগুলো জিনিস আছে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক দেখতে হয়, যেগুলো ক্যান্ডেলের মতো হয় ওগুলো আমাদেরকে দেখতে হয়।
কিভাবে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সেটা দেখতে হয়, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে হয়, সেই প্যাটার্নটা একটা কী ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটা দেখতে হয়, চার্ট দেখতে হয়, চার্ট প্যাটার্ন দেখতে হয়, এগুলোর উপরে সব ডিপ নলেজ দরকার। আমি হাওয়াতে এলাম আর ইনভেস্ট করে দিলাম কোনো স্টকে, কেউ বলে দিল এই স্টকটা ইনভেস্ট করে দাও, এটা সম্ভব নয়। এই টোটাল ব্যাপারগুলো যতক্ষণ আমরা জানি, প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক বা কিছু তার আরও কিছু যন্ত্রপাতি আছে বলি, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কখন কোন শেয়ারটা বাই করা উচিত বা সেল করা উচিত, বেরিয়ে যাওয়া উচিত, এগুলো আমরা ডিটেলসে আমরা জানতে পারি। তো এই যে পার্টগুলো, আরেকটা দিক হয় ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমাদের সাইকোলজি, মানে আমাদের যে টোটাল নিজস্ব সাইকোলজিটা, এটাকে বিল্ড করতে হয়। মানে ইমোশনালি কোনো কিছু ট্রেড আমরা করবো না বা কিনে ফেলবো না, আমরা খুব ভাবনা চিন্তা করে যদি সাইকোলজিটাকে মেনটেন করে আমরা করতে পারি, তাহলে এখানে তো প্রফিটের জায়গা খুব ভালো 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 ধরনের প্রফিট আছে। তো এই বেসিক জায়গাগুলো আমাদেরকে শিখতে হবে। শিখতে আগ্রহী হলে অনেক শেখার জায়গা আছে, বিভিন্ন মাধ্যম তারা এটার উপরে কোর্স করে। যদি শিখতে চান আপনারা আমার কাছেও শিখতে পারেন। যতটুকু নলেজ আমার আছে আমি সেটা উজাড় করে দিতে চাইছি আপনাদের মধ্যে, যাতে প্রত্যেকে বাঙালি যেন জেগে উঠুক এবং নিজের ইনভেস্টমেন্ট নিজে জেনে বুঝে শিখে সে করতে থাকুক। কারো উপরে ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন নেই। সেভাবে আমরা শুরুটা করতে পারি জেনে বুঝে। এই যে বললাম এই পার্টগুলো জানতে হবে, এটা জেনে বুঝে ইনভেস্ট আমাদেরকে শুরু করতে হবে। এইভাবেই আমরা শুরু করব, আগামী দিনে এগিয়ে যাব। এর পরবর্তীকালে আমরা এবার এক একটা টপিকের উপরে আলোচনা করব। আমরা টেকনিক্যালের দিকেও এক একটা টপিকের উপরে আলোচনা চালিয়ে যাব, বা ফান্ডামেন্টালের দিকেও চালাবো, বা মিউচুয়াল ফান্ডের উপরে চালাবো, বা ইটিএফের উপরে আগামী এর পরবর্তী ভিডিও অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা ইটিএফের উপরে একটা নতুন ভিডিও আনবো, যেখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে সুরক্ষিতভাবে রাখতে পারি এবং খুব সেফলি রাখতে পারি ইটিএফে ইনভেস্ট করে। আজকের মতো ভিডিওটা এইখানেই রাখলাম। তো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার করে যাবেন, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।